কলেজ ক্যাম্পাসেই বিয়ের আসর, নয়া বিতর্কে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়, নতুন করে তোলপাড় রাজনৈতিক মহলে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান, অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বসে বিয়ের আসর। অভিযোগ, কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগতর বিয়ে হয়েছে, যে কলেজের প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে, তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, যা কাকদ্বীপের বর্তমান জিএসএস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনার অভিযোগে স্বরূপ কলেজেরই এবিডিবি ছাত্রনেতা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু, সেই পাঁচিল থেকে তোকে আসে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময়। এই রকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরও বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে, বড় বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েছিলেন, কিন্তু তারপর এ প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি কি বলেছেন তিনি জানেন না, তার অবগত নেই। এবিডিপি নেতা নিপুণ দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে, এটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান, বাইরে বিয়ে হয়েছে কিনা সেটা বলা যাবে না। তবে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের সামনেই মালা বদল হয়েছে। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যেদিন ঘটনাটা ঘটেছে আমি তখন কলেজে ছিলাম না, বিকেল 5টার পর জানতে পারি। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে বলি গিয়ে দেখতে। নিরাপত্তারক্ষী বলেছিলেন, কেউ রয়েছে, বিয়ে করে ঢুকছে, হুল্লোড় করছে, ওদের বাইরে যেতে বলেছিলাম, সামনের গেট খুলতে বারণ করেছিলাম। সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল, তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না, তারা কিন্তু এখানে বিয়ে করছে, সরাসরি দেখা যাচ্ছে। না, বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে, স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি, আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদেরকে, আমি বলে দিই যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন। আমি যখনই কোনো কিছু জানতে পাই আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ, এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে, স্টুডেন্টরা এখানে আসছে। এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবলা, আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকালের ঘটনা নয়, এটা
এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, এ আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনও দায়িত্ব পালন করছি।